अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह वअला आलिका व सुहाबिका या नूर अल्लाह। प्रिय इस्लामी भाइयेरा, गभीर मनोयोग सहकारे फैजाने सुन्नत थेके दर्स व बयान श्रवण करुन, कारण अन्यमनस्क हये शुनले एर बरकतসমূह हातछाड़ा हये जाबार सम्भावना रयेछे। दरूद शरीफ पढ़ार असंख्य फजिलत व बरकत रयेछे। रसूल करीम रऊफुर रहीम सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम इरशाद फरमान, जे व्यक्ति किताबे आमार ऊपर दरूद शरीफ लिखबे যতক্ষণ পর্যন্ত আমার নাম মুবারক তাতে থাকবে, ফেরেশতাগণ তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हज़रत सैयदना इरबाज़ बिन सारिया রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাবুকের যুদ্ধে রাতে সরওয়ারে কায়নাত শাহে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত সৈয়দনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বিলাল, তোমার নিকট খাবার কিছু আছে? हज़रत सैयदना बिलाल रदियल्लाहु ताआला अन्हु आरज करलेन, हुजूर, आपनार प्रतिपालक अज़्ज़ा वजल एर शपथ, आमरा तो आमादेर खाद्यर थले खाली करे बसेछि। रहमते आलम नूरे मुजस्सम सल्लल्लाहु ताआला अलैहि वा आलिहि वसल्लम बोललेन, भालोभाबे देखो, निजेर खाद्यर थले झेड़े नाओ, हयतो किछु बेर हबे। से समय आमरा तीनजन छिलाम। सबाई निज निज खाद्यर थले झाड़ले मोट 60टी खेजूर बेरिये आसलो। तिनी सल्लल्लाहु अलैहि वसल्लम सेगुलोके एकटी पृष्ठार ऊपर रेखे सेगुलोर ऊपर आपन मुबारक हाथ राखलेन एबं बोललेन, बिस्मिल्लाह पड़े खाओ। आमरा तीनजन महबूबे दावर सल्लल्लाहु ताआला अलैहि वा आलिहि वसल्लम एर आलोकमय हाथेर नीच थेके उठिए खूब भालोभाबे खेलाम। हजरत सैयदना बिलाल रादियाल्लाहु ताआला अन्हु बोलेन जे आमी बिचिगुलो बाम हाथे राखछिलाम, जखन आमी परितृप्त हये सेगुलो गणना करलाम तखन 54टी छिलो। एभाबे ओई दुजन साहाबी रादियाल्लाहु ताआला अन्हुमा परितृप्त हये गेलेन। যখন আমরা খানা থেকে হাত উঠিয়ে নিলাম তখন সরকারে নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন আলোকময় হাত উঠিয়ে নিলেন। ওই 60টি খেজুর পূর্বের ন্যায় বিদ্যমান ছিল। তাজদারে মদিনা রাহাতে কলব সিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হে বিলাল, এগুলো সামলিয়ে রেখো এবং এগুলো থেকে কেউ খাবে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এগুলো খাইনি। যখন পরবর্তী দিন এলো এবং খানার সময় হলো তখন সরকারের নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই 60টি খেজুরই আনার জন্য বলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আগের মতো সেগুলোর উপর মুবারক হাত রাখলেন আর বললেন, বিসমিল্লাহ পড়ে খাও। এবার আমরা 10 জন ছিলাম, সবাই পরিতৃপ্ত হয়ে গেলাম। হুজুর তাজদারে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন রহমতের হাত উঠালে তখন 60টি খেজুরই হুবহু বিদ্যমান ছিল। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হে বিলাল, যদি আমার হক তাআলার প্রতি লজ্জা না হতো তবে মদিনা ফিরে যাওয়া পর্যন্ত এই 60টি খেজুর থেকেই খেতাম। অতঃপর সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরগুলো একটি ছেলেকে দান করে দিলেন।
সে ওগুলো খেয়ে চলে গেল। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের ক্ষমা হোক। হযরত সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু সালাম এর সমীপে হাওয়ারিগণ অর্থাৎ তার সাথীগণ আরজ করলেন যে আপনার প্রতিপালক কি আপনার দুয়াতে এ দয়াটুকু করবেন যে আমাদের কাছে আসমান থেকে নিয়ামতসমূহ ভরা গায়বী দস্তরখানা অবতীর্ণ করবেন। এ কথায় হযরত সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু সালাম বললেন, এ ধরনের প্রশ্নবলী করবে না, আল্লাহ আজ্জা ওয়া জালকে ভয় করো, ইচ্ছা মতো মুজিজা দেখতে চেয়েও না। যদি তোমরা মুমিন হও তবে এসব থেকে বিরত থাকো। প্রতি উত্তরে আরজ করল, হুজুর, আমাদের আবেদন আপনার নবুয়ত কিংবা রব তাআলার পরিপূর্ণ কুদরতে কোনো প্রকার সন্দেহের ভিত্তিতে নয়, বরং এটার 4টি উদ্দেশ্য রয়েছে। নাম্বার 1, এ যে আমরা ওই গায়বী খানা খাবো, বরকত লাভ করব, তাতে আমাদের অন্তর আলোকিত হয়ে যাবে, আমাদের খোদা আজ্জা ওয়া জাল এর নৈকট্য আরও অধিক অর্জিত হবে। নাম্বার 2, আপনি আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু সালাম আমাদের সাথে ওয়াদা করে বলেছেন যে তোমরা রব তাআলার নিকট যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তা পূরণ করবেন। এর দৃঢ় বিশ্বাস আমাদের হয়ে যাবে, আমাদের অন্তর প্রশান্ত হয়ে যাবে, আমাদের পরিপূর্ণ ইমানদার হওয়ার ব্যাপারে সান্ত্বনা লাভ হবে। নাম্বার 3, আপনার বিশ্বস্ততার ব্যাপারটি দৃঢ় বিশ্বাসের সাথে যেন জানা হয়ে যায়। চতুর্থ, আমরা এই আসমানি মুজিজা পর্যবেক্ষণ করে নেব এবং অন্যদের জন্য আমরা প্রত্যক্ষ সাক্ষী হয়ে যাব। এছাড়া কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমাদের এই ঘটনা ইমানের উৎকর্ষতার মাধ্যম হবে। আমরা আপনার চিরস্থায়ী সাক্ষী হয়ে যাব। হযরত সাইয়েদনা সালমান ফার্সি ও আব্দুল্লাহ ইবনে আব্বাস ও প্রসিদ্ধ মুফাসসির গণের বক্তব্য এ যে তখন হযরত সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু সালাম চটের পোশাক পরিধান করলেন এবং কেঁদে কেঁদে দোয়া করলেন, হে আল্লাহ, হে প্রতিপালক, আমাদের উপর আকাশ থেকে একটা খাদ্য খাঁচা অবতরণ করুন যা আমাদের জন্য ঈদ হবে, আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য এবং আপনার নিকট থেকে নিদর্শন, এবং আমাদেরকে রিজিক দান করুন, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। তারা সবাই এটা অবতীর্ণ হওয়ার সময় দেখছিলেন যে একটি লাল বর্ণের দস্তরখানা মেঘের সাথে মিশে ধীরে ধীরে নিচে নেমে এলো, শেষ পর্যন্ত মানুষের মাঝখানে রাখা হলো। হযরত সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু সালাম এই দস্তরখানাটি দেখে অনেক কাঁদলেন ও দোয়া করলেন, মওলা, আমাকে কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত করো, ইলাহি, এটা এ সকল হাওয়ারিদের জন্য রহমত বানাও, আযাব বানাইও না। হাওয়ারিগণ এটা থেকে এমন সুগন্ধ অনুভব করলেন যে যা এর পূর্বে কখনো অনুভব করেনি। হযরত সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু সালাম ও হাওয়ারিগণ সাজদায় পড়ে গেলেন। হযরত সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু সালাম বললেন যে এটা কে খুলবে? এ দস্তরখানা লাল গিলাফে আচ্ছাদিত ছিল। সকলে আরজ করলেন, হুজুর, আপনি খুলুন। সুতরাং হযরত সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু সালাম তাজা ওযু করলেন, নফল নামাজ পড়লেন, দীর্ঘক্ষণ দোয়া করলেন, অতঃপর দস্তরখানা থেকে গিলাফ সরালেন। তাতে এসব বস্তু ছিল 60টি মাছ, 60টি রুটি। এসব মাছের উপর আঁশ ছিল না, ভেতরে কাঁটা ছিল না, তা থেকে তেল ঝরছিল। এগুলোর মাথার অগ্রভাগে সিরকা, লেজের দিকে লবণ, আশেপাশে সবজি ছিল। কিছু বর্ণনায় রয়েছে যে 5টি রুটি ছিল
একটি রুটিতে জৈতুন, অন্যটিতে মধু, তৃতীয়টিতে ঘি, চতুর্থটিতে মাখন, পঞ্চমটিতে ভুনা গোস্ত ছিল। শামউন নামক হাওয়ারি জিজ্ঞাসা করলেন যে, হে রুহুল্লাহ, এ খানা জান্নাতের নাকি জমিনের? ইরশাদ করলেন, না জমিনের না জান্নাতের, এটা কেবল কুদরতি। প্রথমে অসুস্থ ও ফকির, ক্ষুধার্ত, কুষ্ঠরোগী ও পঙ্গুদেরকে ডাকা হলো। হযরত সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহি সাল্লাতু সাল্লাম বললেন, বিসমিল্লাহ পড়ে খাও, তোমাদের জন্য মুবারক আর অস্বীকারীদের জন্য মুসিবত। এরপর অন্যদেরকেও তিনি এরূপ বললেন। সুতরাং প্রথম দিন ৭,৩০০ জন খেলো। অতঃপর ওই দস্তরখানা উঠে গেল। লোকেরা দেখতে লাগলো, উড়ে তাদের দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল। সকল রোগী, মুসিবতগ্রস্ত ব্যক্তি সুস্থ হয়ে গেল, ফকিরেরা ধনী হয়ে গেল। এরপর এই দস্তরখানা ধারাবাহিকভাবে ৪০ দিন অথবা একদিন পর একদিন আসতে রইল। লোকেরা খেতে রইল। অতঃপর হযরত সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহি সাল্লাতু সাল্লামের নিকট ওহী আসলো যে এখন থেকে এটা শুধুমাত্র ফকির গরিবরা খাবে, কোনো ধনী যেন না খায়। যখন এই ঘোষণা দেওয়া হলো তখন ধনীরা অসন্তুষ্ট হলো আর বলল যে এটা শুধু জাদু। এসব অস্বীকারীরা ৩০০ জন ছিল। এসব লোকেরা রাতে নিজের সন্তান সন্ততি সহ ভালোভাবে ঘুমালো, কিন্তু সকালে যখন উঠল তখন শুকর হয়ে গিয়েছিল। রাস্তায় এদিক সেদিক দৌড়াচ্ছিল, ময়লা পায়খানা খাচ্ছিল। যখন লোকেরা তাদের অবস্থা দেখলো তখন হযরত সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহি সাল্লাতু সাল্লামের কাছে গেল, অনেক কান্নাকাটি করলো। এই শুকরগুলো তার চতুর্পাশে একত্রিত হলো আর কাঁদতে লাগলো। হযরত সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহি সাল্লাতু সাল্লাম তাদেরকে নাম ধরে ডাকলেন আর তারা জবাবে মাথা নাড়ত, কিন্তু কথা বলতে পারত না। ৩ দিন পর্যন্ত সীমাহীন অপমান নিয়ে বেঁচে রইল। চতুর্থ দিন সবাই ধ্বংস হয়ে গেল। এদের মধ্যে কোনো বাচ্চা ও মহিলা ছিল না, সবাই পুরুষ ছিল। যত জাতিকে দুনিয়াতে বিকৃত করা হয়েছে তারা ধ্বংস হয়ে গেছে, তাদের বংশ অগ্রসর হয়নি। এটা কুদরতের কানুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তাবলীগ, কোরআন ও সুন্নত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াতে ইসলামীর সুবাসিত মদিনী পরিবেশে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন এবং সুন্নত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদের শহরে যেখানে দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নত ভরা ইজতেমা হয়, সেই ইজতেমায় সারা রাত অতিবাহিত করার মদিনী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত প্রশিক্ষণের জন্য মদিনী কাফলায় সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মদিনী ইনামাতে রিসালা পূরণ করে নিজ জিম্মেদারের নিকট জমা করানোর নিজের অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের প্রতি অনুসরণ এবং ঈমান হেফাজতের মন মানসিকতার সৃষ্টি হবে। প্রত্যেক ইসলামী ভাই নিজের এই মদিনী জিহান তৈরি করুন। আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। নিজের সংশোধনের জন্য মদিনী নামাতের উপরে আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মদিনী কাফলায় সফর করতে হবে। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।